4 মাস 10 দিন পর খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স। এবার রেকর্ড 27 বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার পাওয়া গেছে। সকালে শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক মসজিদটির 9টি দান বাক্স খোলা হয়। জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম জানান, দান বাক্স খোলার পর টাকা গণনার কাজ চলছে। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ মোট 220 জনের একটি দল অংশ নিয়েছে। আশা করা যাচ্ছে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে এবার। এর আগে 2023 সালের ডিসেম্বরে দান বাক্সে 6,32,51,423 টাকা পাওয়া গিয়েছিল। আনন্দ লাগে, অনেক মানুষ অনেক টাকা দান করে। এখানে নিরাপত্তা ডিজিটাল ডিভাইসগুলি সবসময় সক্রিয় থাকে, পুলিশের টহল থাকে এবং আজকেও যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলতেছে, জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন, আমরা সকাল থেকে এখানে থেকে নিরাপত্তা দিচ্ছি। আশা করি খুবই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে গণনার পর টাকাটা ব্যাংকে পৌঁছে দিতে হবে। সবার এরকম আবেগ আছে দেখে কিন্তু আমরা বিপুল পরিমাণ টাকা বরাবরই পেয়ে থাকি। আমরা এখানে অনেক বড় একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব। এই এলাকার মানুষের এটা স্বপ্ন, তাদের একটা ইচ্ছা, তাদের একটা আকাঙ্ক্ষা। দর্শক, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে রয়েছেন সহকর্মী তানভীর হায়দার, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। তানভীর, এবার কি পরিমাণ টাকা ও স্বর্ণালংকার পড়ার ধারণা করা হচ্ছে, জানাবেন। নীরা, আপনি জানেন যে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ সকাল 7:30টায় জেলা প্রশাসক আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার শেখ রাসেলের উপস্থিতিতে কিন্তু 9টি দান সিন্দুক খোলা হয়েছে এবং 9টি দান সিন্দুকের টাকা বেশি হওয়ার কারণে কিন্তু আরেকটি অস্থায়ী একটি দান সিন্দুক ছিল। মোট 10টি দান সিন্দুক কিন্তু খোলা হয়েছে এবং এই খোলার পর কিন্তু সকাল 8টা থেকে মসজিদের দোতলায় কিন্তু এই টাকা গণনার কাজ শুরু হয়েছে। 2 শতাধিক ব্যাংক এবং মসজিদ মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ 220 সদস্যের একটি টিম কিন্তু জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এখানে টাকা গণনার কাজ করছে। এখন কিন্তু এই মুহূর্তে নামাজের বিরতি এবং খাবারের বিরতি চলছে। বিরতির আগ পর্যন্ত কিন্তু এখানে আমি সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকের যিনি ব্যবস্থাপক উনি আমাকে যেটি জানিয়েছেন যে 3,19 লক্ষ টাকা কিন্তু ইতিমধ্যে গণনা শেষে ব্যাংকের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে যে পরিমাণ টাকা রয়েছে, রাত কমপক্ষে 10টা বাজবে এই টাকা গণনার কাজ শেষ হতে এবং এখন বিভিন্ন সূত্র থেকে যেটি আমরা জানতে পারছি যে কমপক্ষে গতবারে 6,32,00,000 টাকা যে রেকর্ড, সেই রেকর্ড ভেঙে কিন্তু আমরা আশা করছি প্রায় 8 থেকে 9 কোটি টাকার কিন্তু একটি অ্যামাউন্ট কিন্তু আজকে এবং বৈদেশিক মুদ্রা এখানে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল কিশোরগঞ্জ পাগলা মসজিদ থেকে আমার সর্বশেষ তথ্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।